চলতি বছরের জুলাই থেকে বাংলাদেশি পর্যটকদের অভাবে বড় ধরনের লোকসান গুনছে কলকাতার বিভিন্ন হোটেল ও খুচরা দোকানের ব্যবসায়ীরা। করোনা মহামারীর পর এমন দশায় আর কখনো পড়তে হয়নি তাদের। সেন্ট্রাল কলকাতার 2 বর্গ কিলোমিটার জুড়ে শতাধিক হোটেল ও 3000-এর বেশি দোকান রয়েছে। পর্যটক নির্ভর এই বাণিজ্যিক এলাকা মিনি বাংলাদেশ নামে পরিচিত। মূলত বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব বেশ বাজেভাবেই পড়েছে এই এলাকার ব্যবসায়। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, বাংলাদেশি পর্যটক অভাবে কলকাতার মিনি বাংলাদেশ এলাকার বাণিজ্যিক কর্মকাণ্ড প্রায় বন্ধ হয়ে গেছে। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রমের ছন্দপতন ঘটে, আর তাতেই ধস নামে মিনি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেতার অভাবে বর্তমানে মার্কুইস স্ট্রিট, শাডার স্ট্রিট, রয়েড স্ট্রিট ও এলিয়ট রোডের 120টি হোটেলের মাত্র 5 থেকে 10% কক্ষে অতিথি আছে। অথচ গত বছর এই সময় হোটেলগুলোর 80% কক্ষই ভরা ছিল। কলকাতা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মনোতোষ সরকার বলেন, জুলাই থেকে মার্কুইস স্ট্রিটে আমার হোটেলের 30টি কক্ষের মধ্যে মাত্র 4 বা 5টি কক্ষ বাংলাদেশি অতিথিদের দখলে আছে। অথচ বাংলাদেশের ছাত্র আন্দোলন ও শেখ হাসিনার পতনের আগে সেখানে আমার হোটেলের 26 থেকে 28টি কক্ষেই বাংলাদেশি অতিথিরা ছিলেন। তিনি আরো বলেন, ছোট কয়েকটি হোটেল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে, কারণ তারা মাত্র 1 বা 2 জনের বেশি অতিথি পাচ্ছিল না। যাদের আগে থেকেই ভিসা ছিল তারাই কলকাতায় যেতে পারছে, কিন্তু এখন যারা আবেদন করছে তাদের জরুরি চিকিৎসার প্রয়োজন ছাড়া ভিসা দেয়া হচ্ছে না। অনেকেরই ডিসেম্বর জানুয়ারিতে বর্তমান ভিসাগুলোর বৈধতা শেষ হয়ে যাবে। এখন যে 5 থেকে 10% অতিথি পাচ্ছে কলকাতা, জানুয়ারিতে তাও আর পাবে না।